আসুন। হুম। শুনছো? হ্যাঁ? আমার সার্টিফিকেটটা না কোথাও পাচ্ছি না। এসব কি কথা বলছো? পাচ্ছ না কেন? ও হচ্ছে কি ব্যাপারটা, আমার আজকে ইন্টারভিউ ছিল তো। তো ইন্টারভিউ শেষ হবার পর যখন আমি আসছিলাম বাসে করে, তো অনেক ভিড় ছিল। হাতের মধ্যে ফাইল নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খুব বিরক্ত হচ্ছিলাম। সেই সময় একটা দিদা আমার পাশে বসেছিল। উনি আমাকে বলল যে, "তুমি ফাইলটা আমাকে দিয়ে দাও, নামার সময় তুমি নিয়ে নেবে।" কিন্তু বাস থেকে নামার সময় আমি ফাইলটা দিদার কাছ থেকে নিতেই ভুলে গেছি। মানে? সার্টিফিকেট হারিয়ে ফেলেছো? হ্যাঁ, এবার কি করব আমি কিছু বুঝতে পারছি না। কি করো বলো তো? সার্টিফিকেটের ব্যাপারে এতটা কেয়ারলেস কি করে হতে পারো? শিট! হুম। শুনছো? এবার কি করি বলো তো? হ্যাঁ? যা করার হয় সেটা করে দিয়ে এখন বলছো কি করব? ঠিক আছে, প্রথমে এটা বলো যে ওই ফাইলে ফোন নাম্বার, অ্যাড্রেস কিছু আছে নাকি? তাহলে উনি আমাদের ফোন করবেন, এটাই একটা চান্স আছে। ওতে ফোন নাম্বার, আ আমার মনে হচ্ছে না ওতে কিছু এরকম আছে। হুম, শিট! ঠিক আছে, আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসি চলো। যদি পাওয়া না যায় তাহলে ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেব। ওইসব ছাড়ো। আর কোনো রাস্তা থাকলে আমাকে একটু বলো না। এটা ছাড়া আমরা আর কি করব? ওই ফাইলের মধ্যে যদি আমাদের বাড়ির অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু থাকতো তাহলে উনি আমাদের কন্ট্যাক্ট করে ফাইলটা দিয়ে যেতে পারতেন। আর কোনো উপায় নেই। চলো আমরা গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসি। ঠিক আছে, আমি যাব। উম, উম, হ্যাঁ? আরে কি হলো? উম আহ এভাবে বসে আছো কেন? ঘুম আসছে না নাকি? তোমার শরীর ঠিক আছে তো? এরকম কোনো ব্যাপার নয়। যেটা হয়েছে সেটা ভেবেই আমার ঘুম আসছে না। সার্টিফিকেট হারিয়ে যাবার কথা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। ওহ! ঠিক আছে ডিয়ার। যা হওয়ার তা হয়ে গেছে। যদি তুমি সারারাত এভাবেই জেগে থাকো, তাহলে কি তুমি সার্টিফিকেটটা পেয়ে যাবে? প্রথমে তুমি শুয়ে পড়ো। কালকে আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসব। সেই কমপ্লেনের হিসেব মতো আমরা ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। কথাটা বুঝতে পারলে তো? ঠিক আছে। নাও শুয়ে পড়ো। আরে বললাম তো শুয়ে হুম। পড়ো তুমি। হুম, হুম, হুম। শুনছো? হুম। আজকে আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব তো? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ১ মিনিট, আমি ম্যানেজারকে ফোন করে দেখছি। হুম। স্যার, আজকে একদিনের জন্য ছুটি লাগবে আমার। ছুটি কিসের জন্য? কি হয়েছে? স্যার, কালকে আমার ওয়াইফ বাসের মধ্যে সার্টিফিকেট হারিয়ে ফেলেছে। পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করতে হবে স্যার। আর তারপর ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য ইউনিভার্সিটি পর্যন্ত যেতে হবে স্যার। সেই জন্য যদি আপনি একদিনের জন্য ছুটি দেন তাহলে খুব ভালো হয় স্যার। ওসব হবে না। আজ একটা জরুরি মিটিং রয়েছে জানো তো? তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। প্রয়োজন পড়লে কালকে ছুটি নিয়ে নাও। বুঝলে কিছু? কি হলো? এত কি ভাবছো? যতই কাজ থাক কাল তোমায় আসতেই হবে, বুঝলে? ওকে স্যার, কিন্তু সার্টিফিকেট তো কালকেই হারিয়ে গেছিল স্যার। আমরা যদি এক্ষুনি কমপ্লেন না করি তাহলে ওরা বেকার কোয়েশ্চেন করবে স্যার। সরি, আমি কিছু শুনতে চাই না। তোমাকে আজকে আসতেই হবে, বুঝলে? তাড়াতাড়ি এসো, মিটিং শুরু হতে চলেছে। স্যার আসলে ফোন ব্যাপারটা রাখছি সেটা না। এখন। স্যার, স্যার, স্যার। তাড়াতাড়ি এসো। আহ, কি বলল তোমাকে? নিজের খেয়াল রাখবে। আমি আসছি। হুম। কালকে আমি নিশ্চয়ই ছুটি নেব। ঠিক আছে? কালকে আমরা দুজনে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসব। তারপর ওখান থেকে আমরা দুজনে ইউনিভার্সিটি যাব আর ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে? হুম। এখন আমি আসছি ডার্লিং। হুম। ঠিক আছে। বাই। টাটা।
ম্যাডাম, আপনি ঐশী তো? হ্যাঁ, আমি ঐশী বলছি, বলুন। আপনি কি? ম্যাডাম, আমার নাম রাহুল। আমার কাছে আপনার সার্টিফিকেটের ফাইলগুলো রয়েছে। সত্যি বলছেন? আমি শুনে খুব খুশি হলাম। আচ্ছা ওইসব ছাড়ুন, যে ফাইলটা আমি বাসের মধ্যে হারিয়ে ফেলেছিলাম সেটা আপনি কি করে পেলেন? আপনি কোথা থেকে বলছেন? দেখুন, আমি গান্ধীনগর থেকে বলছি ম্যাডাম। আমার পাশের বাড়িতে এক মাসিমা থাকেন, তো তিনি আমাকে বললেন যে সার্টিফিকেটের ফাইলগুলো আমি আপনাকে দিয়ে দিই। সেই জন্যই আপনার সঙ্গে দেখা করে ফাইল আর সার্টিফিকেটগুলো দেওয়ার কথা বলছিলাম। ও আচ্ছা, তাই নাকি? আমার বাড়ি তো পাশের কলোনিতেই। আপনি কি একটুখানি এসে আমাকে ফাইলটা দিতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই ম্যাডাম। তাহলে আপনি এক কাজ করুন, আপনার বাড়ির লোকেশনটা আমার এই নাম্বারে দিয়ে দিন, আমি ঠিক চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম। উফ, থ্যাংক ইউ ঠাকুর। হারানো ফাইলটা আমি পেয়ে গেলাম, এবার একটু শান্তি পাবো। এমনিতেও যদি আমি ডুপ্লিকেট সার্টিফিকেট অ্যাপ্লাই করি, জানি না কতদিন লাগতো আসতে। লোকটা ভগবানের রূপে এসে আমাকে সার্টিফিকেটটা ফিরিয়ে দিয়ে যাচ্ছে। আমার ভাগ্যটা ভালো। এখন আমি খুব খুশি। এই খুশির খবরটা ওকে ফোন করে বলি। হ্যাঁ বলো, কি হয়েছে? শুনছো? তুমি অফিসে আছো তো? হ্যাঁ হ্যাঁ, বলো না, কি হয়েছে? আমার সার্টিফিকেট আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? আরে কি বলছো? রাহুল নামে একটি লোক আমাকে এক্ষুনি কল করেছিল। ওই বলল ওর কাছে নাকি সবকিছু আছে। আমি ঘরের লোকেশন ওকে হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করে দিয়েছি। ও নিজে থেকে এসে আমাকে সার্টিফিকেট দিয়ে যাবে। আরে বাহ, এটা তো ভালো খবর। হুম। উনি নিজেই ওটা নিয়ে আসছেন। তুমিও কিন্তু ওনাকে নিশ্চয়ই কিছু টাকা দিয়ে দিও। খালি হাতে ছেড়ো না কিন্তু ওনাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ও যদি মানাও করে আমি ওকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এখন আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি পরে কথা বলছি। ওকে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। বাবা, লোকেশনটা তো এটাই পাঠিয়েছেন। তাই এই বাড়িটা নাকি ওই বাড়িটা? ম্যাডাম, আপনিই তো ঐশী হ্যাঁ, নাকি? আপনি ম্যাডাম, কি? কিছুক্ষণ আগে আমি আপনাকে ফোন করেছিলাম। আমি হলাম রাহুল। এই নিন আপনার সার্টিফিকেটের ফাইল। ও বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি একটু শান্তি পেলাম। আরে আপনি ঘরে আসুন না। ধন্যবাদ ম্যাডাম। আপনি কিছু মনে করবেন না, আপনি 2 মিনিট একটু বসুন, আমি আপনার জন্য জুস নিয়ে থ্যাংক আসছি। ইউ। হুম, এই নিন। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এই ফাইলটা আপনি কি করে পেলেন একটু বলবেন? আমার পাশের বাড়ির ওই মাসিমাকে একটি মেয়ে ফাইলগুলো দিয়েছিল, আর সেটা খুলে দেখলাম তো তার মধ্যে একটা টেলারিং বিল ছিল। আহা, ওই টেলারকে ফোন করে আমি সব কথাগুলো বললাম, তা উনি আমাকে আপনার নাম্বার দিলেন। ও আচ্ছা, এই ব্যাপার। হুম। আপনি আমার অনেক উপকার করেছেন। আজকে যদি আপনি এসে না সার্টিফিকেটটা দিতেন, তাহলে আমাদেরকে পুলিশ স্টেশনে যেতে হতো কমপ্লেন করার জন্য। এগুলো ছাড়াও ডুপ্লিকেট সার্টিফিকেট যদি চাই তাহলে অনেক সময় লাগতো। আপনি আমাকে ফাইলটা এনে দিয়ে অনেক বড় উপকার করেছেন। কোনো ব্যাপার না। দেখুন, আমার সময় হচ্ছে, আমাকে বেরোতে হবে ম্যাডাম। হুম। স্যার, একটা মিনিট একটু দাঁড়ান। এতে কিছু টাকা আছে, আপনি একটু নিন। আমার সব কিছু চাই না ম্যাডাম।